ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমার আলোচনার বিষয় হলো সেকুলারিজম। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত কয়েকটি বিশেষ শব্দ রয়েছে: সার্বভৌমিকতা, উই আর দ্য পিপুল অফ ইন্ডিয়া, সোশ্যালিজম, ডেমোক্রেটিক, ইন্টিগ্রিটি এবং সেকুলারিজম। আজকের আমার আলোচনার বিষয় হলো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। আমরা এই কথা বলি, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 1947 সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারতকে স্বাধীনতা দানের জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ করে। এই আইন অনুযায়ী ভারতবর্ষ দুটি রাষ্ট্রে বিভক্ত হয়, একটি ভারত রাষ্ট্র, অপরটি পাকিস্তান রাষ্ট্র। স্যার সৈয়দ আহমদ খানের দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে মুসলিম লীগের নেতা জিন্নাহ প্রস্তাব করেন। মুসলিম লীগের 1940 সালের লাহোর কংগ্রেসে আলাদা রাষ্ট্রের দাবি, পাকিস্তান রাষ্ট্রের দাবি। এই দ্বিজাতি তত্ত্ব হলো একটা হিন্দু জাতি আর একটা হচ্ছে মুসলিম জাতি। এই তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের রাষ্ট্রের পক্ষে মুসলিম লীগের দাবির ভিত্তিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার ডিভাইড অ্যান্ড রুল নীতিকে কার্যকরী করার জন্যে ভারতকে দুটি রাষ্ট্রে বিভক্ত করে স্বাধীনতা প্রদান করে, একটি ভারত রাষ্ট্র, অন্যটি পাকিস্তান রাষ্ট্র। ভারত রাষ্ট্র এমন একটি রাষ্ট্র, এখানে ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্র গঠিত হলেও ভারত স্বাধীনতার পরে ভারতের ভূখণ্ডে মুসলিম সম্প্রদায়, পাকিস্তানের দুটি অংশ, পূর্ব পাকিস্তান একটি, পশ্চিম পাকিস্তান একটি, এই দুটি অংশে ভারতের মুসলিম সম্প্রদায় সবাই যায়নি বা যেতে পারেনি। তার একটা বিরাট অংশ থেকে যায় এবং যারা গিয়েছিল তারাও অনেকে ফিরে আসে। আর পাকিস্তান রাষ্ট্রের ভূখণ্ডে যারা হিন্দু ছিল তারা অনেকেই ভারতে, স্বাধীন ভারতের ভূখণ্ডে চলে আসে এবং তারা আবার অনেকেই পাকিস্তান রাষ্ট্রের পশ্চিম অংশে, এখন যেটা পাকিস্তান, পূর্ব অংশে এখন যেটা বাংলাদেশ, সেখানে রয়ে গেছে। কিন্তু ভারতবর্ষে দেখা গেল যে মুসলিম সম্প্রদায় রয়েছে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, হিন্দু। হিন্দু সম্প্রদায়ের সংখ্যা বেশি। ভারতের বহু ধর্মের মানুষ বসবাস করে। ভারতের সংবিধান তৈরি করার সময় এই কথাটি মাথায় রাখা হয়। আমরা একথা জানি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি দ্বিতীয় মহাযুদ্ধে যে আন্তর্জাতিক পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির সামরিক ও অর্থনৈতিক শক্তি দুর্বল হয়ে গেলে ভারতের বিরাট উপনিবেশকে স্বাধীনতা প্রদান করে দেবে, এটা তাদের আগেই সিদ্ধান্ত ছিল, আগেই তাদের ভাবনাতে ছিল। তাই 1946 সালে গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদের প্রথম অধিবেশনেই 1946 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে ভারতের সংবিধান রচনার কাজ শুরু হয়ে যায় ভারত স্বাধীনতার পাওয়ার আগেই। এইখানে মুসলিম লীগের সদস্যরা, প্রতিনিধিরা উপস্থিত হননি।
তারা আলাদা রাষ্ট্রের দাবি করেছিল এবং শেষ পর্যন্ত 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে। 15ই আগস্ট 1947 ভারত স্বাধীনতা লাভ করে। তো ভারতবর্ষের গণপরিষদে কথা উঠেছিল যে ভারতবর্ষকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করতে হবে, সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখ করতে হবে। এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল গণপরিষদের সদস্যদের মধ্যে। কেটি শাহ বলেছেন যে ধর্মনিরপেক্ষতার আদর্শকে যেহেতু ভারতবর্ষে গ্রহণ করা হচ্ছে, যে এটা ধর্ম রাষ্ট্র হবে না, ধর্মীয় রাষ্ট্র হবে না, নিরপেক্ষ রাষ্ট্র হবে। প্রাচীন ভারতের সনাতনী যে রাষ্ট্র কাঠামো, সেখানেও ধর্মনিরপেক্ষতার আদর্শ ছিল। সুতরাং ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করতে হবে। কেটি শাহ বলেছেন যে সেকুলারিজম শব্দটি ভারতের সংবিধানে গ্রহণ করা দরকার। কিন্তু এটা নিয়ে বিতর্ক দেখা দিলে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি সংবিধানের খসড়া কমিটির সভাপতি, যিনি ভারতের সংবিধানের জনক, তিনি বলেন যে কনস্টিটিউশনে সেকুলারিজম কথাটি উল্লেখ করা প্রয়োজন নেই, কারণ কনস্টিটিউশনের প্রিয়াম্বুলে বিশ্বাস, ধর্মীয় উপাসনার কথা উল্লেখ আছে। তাই ভারতবর্ষের সংবিধানে আলাদা করে সেকুলারিজম শব্দটি উল্লেখের দরকার নেই। যাই হোক, সংবিধানের রচয়িতা সংস্থা গণপরিষদ, খসড়া কমিটি সংবিধানের কোনো জায়গাতে সেকুলারিজম এই শব্দটিকে গ্রহণ করেনি, কিন্তু ভারত সেকুলারিজমকে বিশ্বাস করে, সেকুলারিজমকে গ্রহণ করে, কিন্তু সংবিধানের পাতাতে কোনো জায়গায় উল্লেখ করা হলো না। এই ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমরা দেখব যে একজন শিক্ষাবিদ এবং ভারতের রাষ্ট্রপতি ছিলেন রাধাকৃষ্ণন তার রিকভারি অফ ফেথ গ্রন্থে বলেছেন যে ভারত রাষ্ট্র হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ভারত রাষ্ট্রকে কোনো মতেই অধার্মিক রাষ্ট্র বলা যাবে না, ভারত রাষ্ট্রকে ধর্মবিরোধী রাষ্ট্র বলা যাবে না। ধর্মীয় ব্যাপারে ভারত রাষ্ট্র সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকবে। জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনিও বলেছেন যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ পরিকাঠামো গড়ে তুলেছে। এখানে ধর্মনিরপেক্ষ তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এই রাষ্ট্র কখনই ধর্মীয় রাষ্ট্র হবে না। এই সমস্ত বক্তব্য নেহেরু এবং রাধাকৃষ্ণন বললেও, এবং আরও অনেকে সংবিধান বিশেষজ্ঞ বলেছেন যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। জেসি জোহারি তার ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্রন্থে বলেছেন যে ভারত রাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারত রাষ্ট্রের ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে গ্রহণ করা হবে না, কোনো ধর্মকেই রাষ্ট্রীয় ধর্ম হিসাবে গ্রহণ করা হবে না। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন যে ধর্মকে জোর করে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হবে না, ধর্মের ব্যাপারে রাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা পালন করবে। পশ্চিমী দেশগুলি যে অর্থে ধর্মনিরপেক্ষতার আদর্শকে গ্রহণ করেছে, ভারতবর্ষ কিন্তু সেই অর্থে ধর্মনিরপেক্ষতার আদর্শকে গ্রহণ করেনি। ভারত রাষ্ট্র ধর্মের ব্যাপারে উদাসীন থাকবে না, যেখানে পশ্চিমী রাষ্ট্রগুলো ধর্মের ব্যাপারে উদাসীন থাকে। ধর্ম নিয়ে রাষ্ট্র কোনো উচ্চবাচ্য করে না, ধর্ম নিয়ে মাথা ঘামায় না পশ্চিমী রাষ্ট্রগুলি। তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার তাদের দরকার হয় না, ইন্টারফেয়ার করা। কিন্তু ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি উল্লেখ করা না হলেও একথা বলা হলো যে ভারত রাষ্ট্র ধর্মের ব্যাপারে উদাসীন থাকবে না। ভারতে বহু ধর্মের মানুষ বসবাস করে, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব ঘটে। 1946 সালে
যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে দেশ বিভাগের সময়, সে কথা ভারতের তোমার সংবিধান রচয়িতাদের মাথায় ছিল, কিন্তু তবু তারা ধর্মনিরপেক্ষ এই শব্দটিকে গ্রহণ করেনি। কিন্তু তার মানে এই নয় যে ভারত রাষ্ট্র ধর্মীয় ব্যাপারে উদাসীন থাকবে। ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে, ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে, সেখানে সম্প্রীতি বজায় রাখার জন্য, সম্প্রীতি ফিরিয়ে আনার জন্যে ভারত রাষ্ট্রের উদ্যোগে ধর্মের ব্যাপারে একটা বিরাট ভূমিকা পালন করবে। কিন্তু কোনো ধর্মকে বিশেষভাবে সাপোর্ট দেওয়া যাবে না। যাই হোক, পশ্চিমী যে অর্থে ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করা হয়েছে, ভারতীয় ক্ষেত্রে সেই অর্থে গ্রহণ করা হয়নি। তারপর আমরা দেখব যে ধর্মনিরপেক্ষতার যে শব্দটি সেকুলারিজম, সেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনাতে তোমার সেকুলারিজম, এই সেকুলারিজম শব্দটিকে যুক্ত করা হয়। 42তম সংবিধান সংশোধন খুবই গুরুত্বপূর্ণ সংশোধন। এখানে সেকুলারিজম এই যে শব্দটি গৃহীত হলো সংবিধানের প্রস্তাবনাতে। এই বক্তব্যের মধ্য দিয়ে কথা বলা যায় যে ভারত ধর্ম নিরপেক্ষতার যে আদর্শকে গ্রহণ করেছে ভারত রাষ্ট্র, সেটাকে আরো বেশি গুরুত্ব দিতে চায়। আমরা দেখব যে সুপ্রিম কোর্ট ধর্মনিরপেক্ষতার আদর্শকে মেনে চলার নির্দেশ দিয়েছে, 1973 সালের নির্দেশ দিয়েছে। 1992 সালে 6 ডিসেম্বর রাম জন্মভূমি এবং বাবরি মসজিদ, অর্থাৎ এই ভূমিকে কেন্দ্র করে তোমার বাবরি মসজিদকে ধ্বংস করা হলে সেই জায়গায় তোমার উত্তরপ্রদেশের মানে সরকার, রাজ্য সরকার, কল্যাণ সিং মুখ্যমন্ত্রী, তার সরকারের সময়ে বাবরি মসজিদ ধ্বংস হলে কেন্দ্রীয় সরকার, কংগ্রেস সরকার, সেই সরকার কিন্তু এই 356 ধারা জারি করে উত্তরপ্রদেশের সরকারকে বাতিল করে দেয় এবং রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করে রাষ্ট্রপতির মাধ্যমে উত্তরপ্রদেশের সরকারকে ভেঙে দেওয়া হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা হলে 1994 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে কেন্দ্রীয় সরকার তোমার 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময়ে যে তোমার হস্তক্ষেপ করেছে, রাজ্য সরকারকে বাতিল করেছে, সেটা ন্যায়সঙ্গত। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট ধর্মনিরপেক্ষতার আদর্শকে গুরুত্ব দিচ্ছে। ধর্মনিরপেক্ষতার আদর্শকে সুপ্রিম কোর্ট, ভারত সরকার এবং প্রস্তাবনাতেও ধর্মনিরপেক্ষতার শব্দটি উল্লেখ করা সত্ত্বেও আমরা দেখলাম 2002 সালে গুজরাটে গোধরাতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এখানে এই দাঙ্গাতে সরকারি প্রশাসন ধর্মনিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারেনি। এখানে সংখ্যালঘুদের উপর ভীষণভাবে অবিবেচনামূলক কার্য রাষ্ট্রীয় উদ্যোগেও লক্ষ্য করা গিয়েছে। ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সেটাকে বাস্তবে রূপায়িত করার জন্যে আমরা মূল সংবিধানই দেখব যে 15 ধারায় বলা হয়েছে যে ধর্মের ভিত্তিতে কোনো পুষ্করিণী ব্যবহার, রাষ্ট্রীয় মালিকানায় পুষ্করিণী ব্যবহার, উৎসব অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে বা রেস্তোরাঁ, হোটেল সরকারি উদ্যোগে পরিচালিত হলে সেক্ষেত্রে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কোনো রকমের বৈষম্যমূলক আচরণ করবে না। এই বক্তব্য আমরা লক্ষ্য করেছি যে 15 ধারায় উল্লেখ আছে মূল সংবিধানে। মূল সংবিধানের আর একটি ধারাতে বলা হয়েছে, অর্থাৎ 16 ধারাতে বলা হয়েছে যে ধর্মের ভিত্তিতে কাউকে চাকরি দেওয়া যাবে না। এক্ষেত্রেও ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা আমরা লক্ষ্য করছি। এছাড়া ফান্ডামেন্টাল রাইটস রয়েছে ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে। এই 3য় অধ্যায়ের মৌলিক অধিকারের মধ্যে তোমার 4টি ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার ঘোষণা করা হয়েছে, রাইট টু রিলিজিয়াস।
এই রাইট টু রিলিজিয়াস 25 ধারায় উল্লেখ আছে, 26 ধারায় উল্লেখ আছে, 27 ধারায় উল্লেখ আছে এবং 28 ধারায় উল্লেখ আছে। 25 ধারায় ধর্মনিরপেক্ষতার আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে, অর্থাৎ ধর্মনিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়ার জন্যে 25 ধারায় উল্লেখ আছে যে ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেক মানুষ তার বিবেক অনুযায়ী ধর্ম গ্রহণ করতে পারবে। যদি মনে করে সে নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করব মনের দিক থেকে, বিবেকে তা চাইছে, তাহলে সে অন্য ধর্ম গ্রহণ করতে পারবে। এবং শুধু ধর্ম গ্রহণই নয়, ধর্ম পালন করতে পারবে। ধর্ম পালনের জন্য যে আচার অনুষ্ঠান করা দরকার, উপাসনা করা দরকার, সেক্ষেত্রেও তোমার স্বাধীনতা থাকবে। ব্যক্তিগতভাবে এই ধর্ম পালনের অধিকার, ধর্ম প্রচারের অধিকার এবং ধর্মীয় আচার আচরণ মেনে চলার অধিকার ভারতের সংবিধানের 25 ধারায় উল্লেখ আছে। 26 ধারাতে রাইট টু ফ্রিডমের কথা বলা, রাইট টু রিলিজিয়াসের কথা বলা আছে। 26 ধারায় রাইট টু রিলিজিয়াস কি আছে? সাম্প্রদায়িকভাবে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, জৈন সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায় সাম্প্রদায়িকভাবে, সমষ্টিগতভাবে ধর্ম গ্রহণ করতে পারবে, ধর্ম প্রচার করতে পারবে, ধর্ম পালন করতে পারবে। এক্ষেত্রে এক ধর্মের, এক সম্প্রদায়ের মানুষ অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে কোনো বাধা দিতে পারবে না। সমষ্টিগতভাবে ধর্মীয় আচরণ যখন পালন করবে একটা ধর্ম সম্প্রদায়ের মানুষ, তখন অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ তাতে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। এটা 26 ধারায় উল্লেখ আছে। 27 ধারায় বলা হয়েছে যে ধর্ম পালনের ক্ষেত্রে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে জমি ক্রয় করা, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কোনো ট্যাক্স আরোপ করা যাবে না। ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির জন্য জমি ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো কর আরোপ করতে পারবে না। ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো কর আরোপ করতে পারবে না। কিন্তু প্রশ্ন উঠেছিল 1954 সালে কুম্ভ মেলাতে যে তীর্থযাত্রীদের উপরে কর আরোপ করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে তীর্থযাত্রীদের উপরে কোনো কর আরোপ করা হয়নি, ট্যাক্স আরোপ করতে পারে না রাষ্ট্র, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারে না। এক্ষেত্রে তোমার ফি দানের ব্যবস্থা করা হয়েছিল। উৎসবকে পরিচালনার জন্য ব্যয় নির্বাহের কারণে সেখানে ফি দানের ব্যবস্থা করা হয়েছিল। দিস ইজ নট ট্যাক্স। আমরা দেখছি যে 27 ধারায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধিকার, রাইট টু রিলিজিয়াস। আমরা দেখব যে 28 ধারাতে উল্লেখ আছে যে ভারতের তোমার কোনো নাগরিককে সরকারি প্রতিষ্ঠানে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দানের ক্ষেত্রে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। ধর্মনিরপেক্ষভাবে সে শিক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু কোনো দাতার দ্বারা গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো কমিটি বা সমিতির দ্বারা গঠিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে। তবে এক্ষেত্রেও সরাসরিভাবে তোমার শিক্ষার্থীকে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। তার বিবেক অনুযায়ী সে ধর্ম শিখবে। যদি মনে করে যে আমি ধর্ম শিখব না, তাহলে সে শেখাতে পারবে না। যদি 18 বছর বয়স হয়ে যায়, তাহলে তার মতামত নিয়ে সেক্ষেত্রে ধর্ম শিক্ষা দিতে হবে। আর 18-র আগে শিক্ষার্থীকে ধর্ম শিক্ষা দিতে গেলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমার সরকারি সাহায্য, কিছুটা সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং দাতা কর্তৃক গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে ধর্ম শিক্ষা দেওয়া গেলেও নাবালক অবস্থায় অভিভাবকের সম্মতি নিয়ে তাকে ধর্ম শিক্ষা দিতে হবে। তাহলে আমরা দেখছি যে ধর্ম নিরপেক্ষতা একটা আদর্শকে, সেকুলারিজমকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রিয়াম্বলে যে ধর্মনিরপেক্ষতা শব্দটি উল্লেখ করা হয়েছে, সেটার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি যে মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে যুক্ত করা না হলেও ধর্মের ব্যাপারে ভারতবর্ষের রাষ্ট্র ধর্মীয় রাষ্ট্র নয়, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, নন স্টেট। তবে এটা হচ্ছে কি বলবো, নন রিলিজিয়াস স্টেট। এটা
আমরা দেখব যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা এবং পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার যেসব ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গড়ে উঠেছে, মধ্যপ্রাচ্যের বহু দেশ ধর্মীয় রাষ্ট্র গড়ে উঠেছে। সেই অর্থে ভারতবর্ষ কিন্তু ধর্মীয় রাষ্ট্র নয়, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু দুঃখের বিষয় হলো যে রাষ্ট্রের কর্ণধার যারা শাসক শ্রেণী, তারা ধর্মকে রাজনীতি করবার ক্ষেত্রে ব্যবহার করে। ক্ষমতায় আসার জন্য প্রায় দলই, কোনো দল সরাসরিভাবে ধর্মকে ব্যবহার করে, কোনো দল পরোক্ষভাবে ধর্মকে ব্যবহার করে। আমি লক্ষ্য করেছি যে ধর্মীয় মৌলবাদী শক্তির কাছে ভারত গভর্নমেন্ট একাধিকবার মাথা নত করেছে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ আদর্শকে কার্যকরী করবার জন্য সকল ধর্মের মানুষের জন্য একই ধরনের ফৌজদারি আইন, একই ধরনের দেওয়ানি আইন থাকা দরকার, এবং সেই একই ধরনের গোটা ভারতবর্ষের সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষের অন্যায় বিচার করতে গেলে একই ধরনের আইনের মাধ্যমে, একই ধরনের দেওয়ানি আইন, একই ধরনের ফৌজদারি আইনের মাধ্যমে বিচার করা উচিত। কিন্তু ভারতবর্ষে তা হয়নি। এক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার আদর্শ ক্ষুণ্ণ হচ্ছে। অনেক সময় ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্যে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্তরেই আমরা লক্ষ্য করি যে সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। ভারত রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে যেমন সাহায্য করবে না, আবার কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষভাবে সহযোগিতা করবে না। কোনো সম্প্রদায়কে তোষণ করা রাষ্ট্রের পক্ষ থেকে, সেটাও কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করছে। ভোট ব্যাংক এটা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা কখনোই ধর্মনিরপেক্ষতার আদর্শ নয়। মন্দির, মসজিদ, চার্চ, এই সমস্ত প্রতিষ্ঠান কেন্দ্রিক যে পলিটিক্স, সেটা কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শকে আঘাত করছে। ধর্মনিরপেক্ষতার আদর্শ হলো যে প্রত্যেকটা মানুষ 140 কোটি মানুষ তারা বিবেক অনুযায়ী ধর্ম পালন করবে। কোনো রাষ্ট্রীয় কর্ণধার ধর্মীয় প্রতিষ্ঠানকে পরিচালনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া, এটা ধর্মনিরপেক্ষ আদর্শ বিরোধী। তাহলে একটা বিশেষ ধর্মের মানুষের প্রতি একটা বিশেষ সমর্থন আমরা লক্ষ্য করি। সরকারি অনুষ্ঠানে দেখা যায় যে উদ্বোধন করবার ক্ষেত্রে, ব্রিজ উদ্বোধন করবার ক্ষেত্রে, সরকারি কোনো বড় ধরনের প্রজেক্টকে কার্যকরী করবার জন্যে রাষ্ট্রনেতা সেখানে ধর্মীয় রীতিনীতিকে পালন করছে, এবং সেখানে ধর্মীয় রীতিনীতি, বিশেষ ধর্মের যে রীতিনীতি, সব ধর্মের রীতিনীতি সেখানে থাকছে না, বিশেষ ধর্মের রীতিনীতিকে সেখানে পালন করা হচ্ছে। আমরা লক্ষ্য করি যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় উৎসব পালন করা হয়, সে বিশেষ ধর্মের উৎসবকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটাও ধর্মনিরপেক্ষতার আদর্শ ক্ষুণ্ণ করছে। আমরা লক্ষ্য করি যে প্রশাসনিক স্তরে দেখা যায় যে প্রশাসনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এমনকি রাজনৈতিক প্রশাসক এবং অরাজনৈতিক প্রশাসক, আমলা, তাদেরকে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করা অত সহজ ব্যাপার নয়। ম্যাকিয়াভেলি বলেছিলেন সেই 1513 সালে তার গ্রন্থে যে ধর্ম আর রাজনীতি এক নয়। ধর্ম একটা মানুষের মনের ব্যাপার, বিবেকের ব্যাপার। ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করতে হবে। রাজনীতি হচ্ছে একটা বাহ্যিক ব্যাপার, এটা একটা প্রশাসনিক ব্যাপার। এখানে ধর্মকে গুরুত্ব দিলে হবে না, আবার ধর্মের জায়গায় রাজনীতিকে গুরুত্ব দিলে হবে না। এটা একটা সম্পূর্ণ মনের ব্যাপার, বিবেকের ব্যাপার। সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগ থাকবে না ধর্মের ব্যাপারে। কিন্তু আমরা লক্ষ্য করি যে ভারতবর্ষের রাষ্ট্রের কাঠামোতে শাসক শ্রেণী বিভিন্ন সময়ে, এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যখন পাওয়ারে যায় ধর্মকে ব্যবহার করে, আবার যারা পাওয়ারে থাকে না তারাও নিজেদের ভোট
ব্যাংককে বৃদ্ধি করবার জন্যে তারা ধর্মকে ব্যবহার করে, জাতপাতকে ব্যবহার করে। আমি লক্ষ্য করি যে ধর্মের ভিত্তিতে আলোচনা, জাতপাতের ভিত্তিতে আলোচনা, এটা কিন্তু সাম্প্রদায়িকতাকে পরোক্ষভাবে উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই নয়। ধর্মের ভিত্তিতে মানুষকে বিশ্লেষণ করা, রাষ্ট্রের তরফ থেকে ধর্মের ভিত্তিতে বিশ্লেষণ করা, সংবিধানের মধ্যেই ধর্মের ভিত্তিতে বিশ্লেষণ করা, এটা কিন্তু ধর্মনিরপেক্ষতার চরিত্রকে ক্ষুণ্ণ করে। পশ্চিমী দেশগুলি উদাসীন রাষ্ট্রের ধর্মের ব্যাপারে, কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট সেই জায়গায় কিন্তু ইনভলভ হয়ে যায়। এখানে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, তবেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে উঠবে। ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের আলোচনা, বিভিন্ন সম্প্রদায়ের ভিত্তিতে মন্দির, মসজিদ, গির্জা তৈরির ক্ষেত্রে সরকারি সাহায্য প্রদান, সবটাই ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করা হচ্ছে। মসজিদ করার ক্ষেত্রে, মন্দির করার ক্ষেত্রে, চার্চ তৈরি করার ক্ষেত্রে সরকারি সাহায্য প্রদান, এটা ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করছে। ধর্মীয় উৎসাহ দেওয়ার ক্ষেত্রে যে অর্থ প্রদান করা হয়, সেটাও কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করছে। এমনকি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের যে নির্বাচনী কেন্দ্রে সম্প্রদায়ের ভিত্তিতে তারা প্রার্থী মনোনীত করে, প্রার্থী বাছাই করে। যে সম্প্রদায়ের মানুষ, যে সম্প্রদায়ের ভোট বেশি, সেই সম্প্রদায়ের মধ্যে থেকে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পলিটিক্যাল পার্টি প্রার্থী দাঁড় করায়। তাহলে এটা কি ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি? পলিটিক্যাল পার্টিগুলো তোমার রিলিজিয়াস পার্টি। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি হচ্ছে রিলিজিয়াস পার্টি। ভোটার কোন সম্প্রদায়ের বেশি তার ভিত্তিতে প্রার্থী মনোনীত করছে। এটা ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করছে। যাই হোক, আমরা এই বিষয়টা অত্যন্ত বিতর্কিত আলোচনার বিষয়। এটা বিতর্কিত বিষয়। ধর্ম মানুষের মনের মধ্যের ব্যাপার। ধর্মকে একটা আফিমের মতো ব্যবহার করে ভোট ব্যাংক তৈরি করা, এটা কিন্তু গণতন্ত্রের বিরোধী। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। ভারতবর্ষের যে ডেমোক্রেটিক স্টেট, ভারতবর্ষের জনগণ এখানে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষকে, ধর্মকে তোমার সুবিধাবাদী শ্রেণী, শাসক শ্রেণী, সুবিধাবাদী ধনিক বণিক শ্রেণী, তারা ধর্মকে ইউজ করছে, সাধারণ মানুষকে ধর্মের মধ্য দিয়ে ঠকাচ্ছে, শোষণ করছে, পরোক্ষভাবে নিপীড়ন করছে। তাদের জর্জরিত যে অর্থনৈতিক সমস্যা, ভারতবর্ষের মানুষের যে অর্থনৈতিক সমস্যা, সাধারণ মানুষের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো নিয়ে মানুষ যাতে মাথা ঘামাতে না পারে, সেই জন্যে ভারতের শাসক শ্রেণী তথা ভারতবর্ষের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ধর্মীয় উন্মাদনা মানুষের মধ্যে সৃষ্টি করছে। তাই সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য হওয়া উচিত। আমাদের সাধারণ মানুষকে সচেতন হতে হবে যে ধর্মকে কীভাবে ধনিক শ্রেণী ব্যবহার করছে, শাসক শ্রেণীকে হাতে করে ভারত ধর্মকে পলিটিক্যাল পার্টিগুলো ব্যবহার করছে। যারা পলিটিক্যাল পার্টি আজকে করাপশনের সঙ্গে যুক্ত, তারা ধর্মকে ইউজ করে তারা করাপশনের রাস্তা তৈরি করছে। সেই জায়গায় জনমতকে সচেতন হতে হবে। ধর্ম হচ্ছে যার তার বিবেকের ব্যাপার। এত আলোচনা কিসের? এত পলিটিক্সের মধ্যে ধর্মের আলোচনা থাকা উচিত নয়। এটা নন রিলিজিয়াস ভাবনা নয়, নন রিলিজিয়াস থিঙ্ক নয়, থট নয়। এখানে সেকুলারিজম হচ্ছে একটা মহান বিষয়, একটা বিরাট বিষয়। এই সেকুলারিজমের আদর্শ ভারতবর্ষের সংবিধানের যে পাতাতে উল্লেখ আছে, আজকে প্রস্তাবনায় উল্লেখ আছে, সেটাকে তাৎপর্যপূর্ণ করে তুলতে গেলে আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষকে ভাবতে হবে। আজকে ধর্মের ভিত্তিতে যে হানাহানি, আজকে ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংক তৈরি করা, তাহলে তারা কি সেকুলারিজমে বিশ্বাস করে? প্রশ্ন, তারা কি সেকুলারিজমকে মানে? আর যারা সেকুলারিজমের কথা বলে, ধর্মের ভিত্তিতে কথা বলে, যারা সম্প্রদায় ভিত্তিতে নিজের সম্প্রদায় স্বার্থের কথা বলে, অন্য সম্প্রদায়কে ছোট করে দেয় পরোক্ষভাবে, তারা কি নিজের সম্প্রদায়ের সমস্ত মানুষকে ভালোবাসে? একজন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, সাম্প্রদায়িক মানুষ, উচ্চ বর্ণের, উচ্চ বৃত্তের মানুষ, ধনিক শ্রেণী, তারা কি দরিদ্র মানুষকে যখন শোষণ করে তখন আমার ধর্মের মানুষ এটা কি ভাবে? ভাবে না তো।
যখন শোষক শ্রেণী তারা শোষণ চালায় তখন ধর্মের কথা তাদের মনে থাকে কি? না, থাকে না তো। তাই সাধারণ মানুষকে বুঝতে হবে ধর্ম নিজের অন্তরের ব্যাপার, মনের ব্যাপার। ঘরে বেশি ধর্ম পালন করা যায় বা উপাসনার জন্য ধর্মীয় কেন্দ্র প্রতিষ্ঠানে যাওয়া যায়, কিন্তু এটা নিয়ে উচ্চবাচ্য করা, পলিটিক্স করা, ধর্মের ভিত্তিতে ভোট দেওয়া, ধর্মের ভিত্তিতে ক্ষমতায় টিকে থাকা, ধর্মের ভিত্তিতে বিরোধী জনমত তৈরি করা, ধর্মের ভিত্তিতে তোমার সরকারি পক্ষ যেভাবে জনমত গঠনের চেষ্টা করে, দিস ইজ নট রিলিজিয়াস, এটা ধর্মনির্ভর। এই বলে আজকে আমি আমার আলোচনা শেষ করলাম।